আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো একটি রেসিপি শেয়ার করব। আমরা তো সবাই কম বেশি গরুর মাংসের ভর্তা খেয়েছি, তবে এটা একটু স্পেশালভাবে তৈরি করব, তার জন্য এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনি এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে একবার খাওয়ান, তারা আপনার ফ্যান হয়ে যাবে। আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তার জন্য এখানে আমি এক টুকরো গরুর মাংস নিয়েছি। মাংসটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। একটু থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মাংসটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, কিংবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। গরুর মাংসটা আমার কিমা করে নেওয়া হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিলাম। এখন আমি দুটো রসুন নিয়েছি, রসুনের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সামান্য পরিমাণ আদা একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5টি কাঁচা মরিচ। এখন 4টি মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় মোটা করে গোল করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, সবগুলো উপকরণ এখানে আমি ঢেলে দিচ্ছি। এটাকে এখন রান্না করে নিব কিছুক্ষণ। এখানে ঝালের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে, সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন চুলাতে হাঁড়িটা বসিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিব সব। আপনারা ভর্তাটা যদি শক্ত খেতে চান তাহলে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এখানে আমি 2 ধরনের মরিচ ব্যবহার করেছি বলে কিন্তু ভর্তাটা খেতে একটু ঝাল ঝাল হবে। তো এটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এতে করে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আর ভিতর থেকে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা যদি ভর্তাটা একটু শক্ত টাইপের খেতে চান তাহলে আর একটু বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন সবগুলো উপকরণ। তো এখন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে একটা ব্লেন্ডার জাগ নিলাম, তার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এটা এখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি শিলপাটাতেও করে নিতে পারেন। শিলপাটাতে বেটে নিলেও কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। এটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি ভর্তাটা একটু নরম খেতে পছন্দ করি, তাই আমার ভর্তাটা একটু নরম হয়েছে। আপনারা যদি শক্তটা পছন্দ করেন তাহলে আরেকটু ভেজে নেবেন কিছুক্ষণ। তো আমি এইভাবে আর কি রেখেছি। অনেকে ভর্তাটা কিন্তু গোল বলের মতো তৈরি করে নিয়েছে, মানে হোটেল স্টাইলে। আপনারা চাইলে সেভাবেও গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এরকমটা ভাল লাগে, তাই আমি এভাবেই রেখেছি। ভীষণ মজার হয়ে থাকে এই রেসিপিটি। একবার হলো বাসায় ট্রাই করে পরিবারের সবাইকে খাওয়াবেন, সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।